সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো। স্বাগত জানাচ্ছি সোহেলস বিডি অনলাইনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের অর্থাৎ প্যাটার্নের অধ্যায়ের 6 নম্বর অঙ্ক নিয়ে। আমরা প্রশ্নটি একবার পড়ে নিচ্ছি। বীজগণিতীয় সংখ্যা প্যাটার্ন এর সারণীটি তৈরি করো। অর্থাৎ এখানে একটা চক আকারে একটি প্যাটার্ন দিয়েছে, যে প্যাটার্নটি বীজগণিতীয় সংখ্যা প্যাটার্ন অনুযায়ী আমরা তৈরি করতে হবে। তো এই অঙ্ক করার জন্য প্রথমত আমরা যে সারণীটি তারা দিয়ে রাখছে, যে চকটি তারা দিয়ে রাখছে, আমরা আগে এখান থেকে দেখতে হবে যে তারা যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো তারা কিভাবে নির্ণয় করেছে। তারপরে যে সংখ্যাগুলো খালি রয়েছে সেগুলো আমরা পূরণ করব। 3টি কলাম রয়েছে। প্রথমে এখানে রয়েছে ক্রমিক নং 1, 2, 3, 4। তারপর হচ্ছে রাশি, অর্থাৎ যে সূত্রটি প্রয়োগ করা হয়েছে, যে সূত্র অনুযায়ী রাশিটি তৈরি করার কথা বলা হয়েছে, এটি হচ্ছে সেই রাশি। এবং 3 নম্বর কলামে রয়েছে কতগুলো পদ, যেমন এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে রয়েছে দশম পদ এবং 100তম পদ পর্যন্ত তারা এখানে দেখিয়েছে। তারপর তারা কতগুলো সংখ্যা তারা নিজেরা নির্ণয় করে দিয়েছে। 1, 3, 5, 7, 9, 19 এই সংখ্যাগুলো তারা পূরণ করে দিয়েছে এবং জানতে চেয়েছে 100তম পদে কত হবে, যেহেতু এখানে এই ঘরটি দেয়া নেই। তারপর দ্বিতীয়টিতে রয়েছে যেমন 5 দেয়া আছে, 8 দেয়া আছে, 11 দেয়া আছে, 14 দেয়া আছে, তাহলে খালি রয়েছে পঞ্চম ঘর, দশম ঘর এবং 100তম ঘর। এইভাবে যেই যে ঘরগুলো খালি রয়েছে আমরা সেগুলো পূরণ করব। তবে এগুলো পূরণ করার ক্ষেত্রে আমরা যে নিয়মটি মেনে করব সেটা হচ্ছে, তারা এখানে একটি সূত্র দিয়েছে প্রত্যেকটিতে। এখানে রয়েছে 2ক - 1, এখানে রয়েছে 3ক + 2, এখানে রয়েছে 4ক + 1 এবং এখানে রয়েছে ক স্কোয়ার + 1। সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথমত দেখতে হবে যে তারা যে সংখ্যাগুলো দিয়েছে সেগুলো এই সূত্র অনুযায়ী হয়েছে কিনা। যেমন এখানে রয়েছে আমার 2ক - 1, তাহলে আমরা প্রথমত এই গুণটা করে দেখি যে 2ক, অর্থাৎ প্রথম পদের ক্ষেত্রে কর মান যেহেতু এটি প্রথম, তাহলে কর মান হচ্ছে 1। 2ক অর্থাৎ 2 গুণ ক, তাহলে কর মান যদি 1 হয় তাহলে 2 একে 2, আর এখানে বিয়োগে রয়েছে 1, 2 এর থেকে 1 গেলে আর থাকে 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম সংখ্যাটি সূত্র অনুযায়ী ঠিক আছে। আমরা এবার দ্বিতীয় সংখ্যাটি দেখি। দ্বিতীয় সংখ্যাটিতে যেহেতু এখানে কয়ের মান হবে 2, দ্বিতীয় সংখ্যা অর্থাৎ কয়ের মান হবে 2, তাহলে কয়ের মান যদি 2 হয়, 2ক অর্থাৎ 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ হলে আর থাকে 3। আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ঘরটিতে রয়েছে 3। আরও একটি সূত্র দেখি, 3ক + 2। তাহলে আমার প্রথম সংখ্যার ক্ষেত্রে, যেহেতু আমি বলছি প্রথম সংখ্যার ক্ষেত্রে কয়ের মান হবে 1, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে হবে 2, তৃতীয় সংখ্যার ক্ষেত্রে হবে 3, এভাবে। তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে কয়ের মান যদি 1 হয় তাহলে 3 একে 3 যোগ 2 অর্থাৎ 5। দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কয়ের মান যদি 2 হয়, 3 দুগুণে 6 যোগ 2 অর্থাৎ 8। তৃতীয় সংখ্যার ক্ষেত্রে কয়ের মান যদি 3 হয় তাহলে 3 3 9, 9 সাথে 2 যোগ হলে হয় 11। তৃতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি 4ক + 1, তাহলে কয়ের মান প্রথমে যদি 1 হয়, 4 একে 4, 4 একে 5। দ্বিতীয়টার ক্ষেত্রে তারা সেগুলো দেয়নি, তারা আমরা দেখতে পাচ্ছি যেহেতু মিল আছে এগুলো আমরা নির্ণয় করতে হবে। চতুর্থটির ক্ষেত্রে রয়েছে ক স্কোয়ার + 1। কয়ের যে মান রয়েছে, কয়ের মানটাকে স্কোয়ার করার পরে তার সাথে 1 যোগ। তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে কয়ের মান হচ্ছে 1, তাহলে 1-এর উপর স্কোয়ার হলে 1 স্কোয়ার মানে 1, 1 একে 1, যেহেতু স্কোয়ার মানে দুটি সংখ্যার গুণফল, তাহলে 1 এবং 1-এর গুণফল হচ্ছে 1, সাথে 1 যোগ হলে 1 আর 1-এ 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম সংখ্যাটি ঠিক আছে 2। দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কয়ের মান যেহেতু 2, তাহলে 2-এর উপর স্কোয়ার হলে হয় 2 2 বারে 4, 4-এর সাথে 1 যোগ হলে হয় 5। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি প্যাটার্নেই এখানে সংখ্যা ঠিক রয়েছে। এবার আমরা এই পুরো চারটাকে আমরা নতুন করে লিখে আমরা এবার খালি সংখ্যাগুলো, যে মিসিং সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এখন তৈরি করব। পুরো সংখ্যাটি তৈরি করে নিয়েছি। আমার ভিডিও লেন্থ যাতে ছোট হয় সেজন্য আমি তৈরি করে নিয়েছি। আমি এখন আপনাদেরকে এক্সপ্লেইন করে বুঝিয়ে দেব যে এই সংখ্যাগুলো আমরা কিভাবে তৈরি করেছি। যেহেতু আমরা প্রথম সংখ্যাটির ক্ষেত্রে এখানে ছিল 2ক - 1, আমরা এখানে যে 4টি সংখ্যা আমরা সেটা হিসাব করে দেখেছিলাম যে এগুলো সবগুলোই ঠিক আছে। তাহলে 100তম সংখ্যা হলে তাহলে কয়ের মান হবে 100,
যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে কয়ের মান ছিল 1, দ্বিতীয়ের ক্ষেত্রে ছিল 2, তাহলে 100তমের ক্ষেত্রে হবে 100। তাহলে 2ক অর্থাৎ 2 গুণন 100, তাহলে 2 গুণন 100 হলে হয় 200, তার থেকে 1 বিয়োগ হলে হয় 199। আমরা এখানে লিখে দিয়েছি 199, এই সংখ্যাটা আমরা এখানে লিখছি 199। দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে আমাদের 14 পর্যন্ত অর্থাৎ চতুর্থ সংখ্যা পর্যন্ত তারা নির্ণয় করে দিয়েছিল। পঞ্চম সংখ্যার ক্ষেত্রে আমার এখানে রয়েছে, আমরা পেয়েছি 17। তাহলে 17 আমরা কিভাবে পেয়েছি? যেহেতু পঞ্চম সংখ্যার ক্ষেত্রে কয়ের মান হচ্ছে 5, তাহলে 3 গুণন 5 অর্থাৎ 3 5 বারে 15, তার সাথে 2 যোগ হলে হয় 17। একইভাবে দশম সংখ্যার ক্ষেত্রে আমরা পেয়েছি 32, তাহলে 32 মানে দশম সংখ্যার ক্ষেত্রে কয়ের মান হচ্ছে 10, তাহলে 3 গুণন 10 অর্থাৎ 3 10 30, তার সাথে 2 যোগ, তাহলে পেয়েছি আমরা 32। একইভাবে 100তম সংখ্যার ক্ষেত্রে কয়ের মান হচ্ছে 100, তাহলে 3 গুণন ক, তাহলে 3 গুণন 100 অর্থাৎ 300, তার সাথে রয়েছে যোগে রয়েছে 2, 302, আমরা এখানে লিখেছি 302। এবার আমরা তৃতীয় প্যাটার্নটি দেখব। তৃতীয় প্যাটার্নে রয়েছে 4ক + 1। এখানে শুধু আমাদের এই সংখ্যাটি তারা করে দিয়েছিল যে এখানে 5, 4ক + 1 অর্থাৎ প্রথম সংখ্যার ক্ষেত্রে আমার কয়ের মান যেহেতু 1, 4 একে 4, তার সাথে 1 যোগ হলে 4 আর 1 5। এইভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করেছি। দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আমার কয়ের মান হচ্ছে 2, তাহলে 4 গুণন 2, 4 দুগুণে 8, তার সাথে 1 যোগ হলে 9। তৃতীয় সংখ্যার ক্ষেত্রে কয়ের মান 3, 3 4 বারে 12, 12-এর সাথে 1 যোগ হলে হয় 13। চতুর্থ সংখ্যার ক্ষেত্রে আমার কয়ের মান হচ্ছে 4, তাহলে 4 4 বারে 16, 16 আর 1 17। পঞ্চম সংখ্যার ক্ষেত্রে যেহেতু কয়ের মান হচ্ছে 5, তাহলে 4 5 20, তার সাথে 1 যোগ অর্থাৎ 21। দশম সংখ্যার ক্ষেত্রে কয়ের মান হচ্ছে 10, তাহলে 4 10 40, তার সাথে 1 যোগ অর্থাৎ 41। এবং 100তম সংখ্যার ক্ষেত্রে কয়ের মান যেহেতু 100, তাহলে 4 গুণ অর্থাৎ 400 যোগ 1 অর্থাৎ 401। আমরা 4 অঙ্কটি এবার আমরা দেখব। এখানে আমাদের সূত্রে রয়েছিল যে ক² + 1, এখানে তারা দুটি সংখ্যা করে দিয়েছিল। এরপরে বাকি যে সংখ্যাগুলো এগুলো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখন দেখি আমাদের সূত্র অনুযায়ী আমরা যে নির্ণয় করেছি সেই সংখ্যাগুলো সঠিক কিনা। তৃতীয় সংখ্যার ক্ষেত্রে যেহেতু কয়ের মান 3, তাহলে 3-এর উপর স্কোয়ার অর্থাৎ 3 3 বারে 9, যেহেতু আমরা জানি স্কোয়ার মানে হচ্ছে একই সংখ্যা দুটির গুণফল। তাহলে কয়ের মান 3 হলে 3 3 9, তার সাথে 1 যোগ হবে 10। আমাদের 3 নম্বরে রয়েছে 10। এবং 4 নম্বরে যেহেতু কয়ের মান হচ্ছে 4, তাহলে 4 4 বারে 16, 16-এর সাথে 1 যোগ হলে 17। 5 নম্বরে কয়ের মান যেহেতু 5, 5 5 বারে 25, তার সাথে 1 যোগ হলে 26। 10 নম্বর সংখ্যাতে অর্থাৎ দশম সংখ্যাটিতে কয়ের মান হচ্ছে 10, তাহলে 10 10 বারে 100, 100-এর সাথে যেহেতু 1 যোগ হবে তাহলে 101। একইভাবে 100তম সংখ্যার ক্ষেত্রে যেহেতু 100 গুণন 100, আমরা জানি 100-র সাথে 100 গুণ করলে 10,000 হয়, যেহেতু তার সাথে আবার যোগে রয়েছে 1, তাহলে 10,001।